আমি পরিষ্কার বুঝতে পারছি না যে রাধারানী কে এবং কি এটা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। দেখুন, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আপনাদের জয় মিত্র। খুব সুন্দর একটা বিষয়, কিন্তু ব্যাখ্যা করছেন উল্টোপাল্টা। আসলে প্রথমত যে প্রশ্নটা করেছেন রাধা কে, বুঝতে পারছি না, এটা অনেক মানুষেরই প্রশ্ন। কারণ রাধার অস্তিত্ব তো খুঁজে পাওয়া যায় না। তো প্রথমত কোথায় পাওয়া যাচ্ছে? প্রথমত ভাগবতের রাখাল কৃষ্ণকে, ব্রজগোপাল কৃষ্ণকে মহাভারতের কোথাও খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয়ত, বৈষ্ণব শাস্ত্রে কৃষ্ণের পাশে যে নায়িকা রূপে যে রাধাকে দাঁড় করানো হয়েছে, মহাভারতে, হরিবংশে, বিষ্ণু পুরাণে, এমনকি মূল ভাগবতেও সেই রাধার নাম গন্ধ নেই। রাধাকে সর্বপ্রথম পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে। আর এই ব্রহ্মবৈবর্ত পুরাণ রচিত হয়েছে, মজার ব্যাপারটা এইখানে, ব্রহ্মবৈবর্ত পুরাণে সর্বপ্রথম রাধাকে পাওয়া যায়। আর এই ব্রহ্মবৈবর্ত পুরাণ রচিত হয়েছে কৃষ্ণের জন্মের 2500 বছর পরে। অর্থাৎ কৃষ্ণলীলার অবতারণা হয়েছে খ্রিস্টপূর্ব 1500 বছর আগে, এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ রচিত হয়েছে একাদশ দ্বাদশ শতাব্দীতে। তাছাড়া রাধা সম্পর্কে কোথাও ব্রহ্মবৈবর্ত পুরাণ রচিত হয়েছে এটা একাদশ দ্বাদশ শতাব্দীতে। তাছাড়া রাধা সম্পর্কে ঋষি অরবিন্দর একটা খুব সুন্দর একটা কথা আছে। কথাটা এরকম: রাধা ইজ দ্য personification of the absolute love for the divine, total and integral in all parts of being, from the highest spiritual to the physical, being the absolute self-giving and calling down into the body, and the most material nature, the supreme আনন্দ। অর্থাৎ রাধা নিরবচ্ছিন্ন ভগবত প্রেমের মূর্ত প্রকাশ। এই প্রেম অখণ্ড এবং সর্বাঙ্গীন, উচ্চতম আধ্যাত্মিক হইতে নিম্নতম দৈহিক স্তর পর্যন্ত সত্তার পরতে পরতে ইহার অভিব্যক্তি। প্রেমের সারসত্য অবিচ্ছিন্ন আত্মসমর্পণ, সামগ্রিকভাবে সত্তার পাবন শুদ্ধি, যাহার অবশ্যম্ভাবী পরিণতি রূপে দেহের স্থূলতম জড়স্তরেও অবতরণ করে পরমানন্দের রস ধারা। সুতরাং রাধা যে সম্পূর্ণ একটি কাল্পনিক চরিত্র, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। ভাগবতের রাখাল কৃষ্ণের সাথে এই কাল্পনিক রাধাকে জুড়ে দেওয়া হয়েছে। বেদ থেকে শুরু করে মহাভারত পর্যন্ত কোথাও এই রাখাল কৃষ্ণকে খুঁজে পাওয়া যায় না। এই কৃষ্ণকে পাওয়া যায় না বিষ্ণু পুরাণ, হরিবংশ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ভাগবত পুরাণ এবং জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ কাব্যে। তার মানে আমি আপনাদেরকে বোঝাতে পারছি রাধাটাকে, রাধার কোনো অস্তিত্ব এই ব্রহ্মবৈবর্ত পুরাণের সর্বপ্রথম, তার আগে কোথাও খুঁজে পাওয়া যায়নি, কোনো শাস্ত্রে না। বৈষ্ণব শাস্ত্রে কৃষ্ণের পাশে নায়িকা রাধাকে দাঁড় করানো হয়েছে মহাভারতে, হরিবংশ, বিষ্ণুপুরাণ, এমনকি মূল ভাগবতেও রাধার গন্ধ পর্যন্ত নেই। এবার আপনারাই বিচার করবেন। আমার এই ভিডিও যারা শুনবেন, যদি এর থেকে ভালো তথ্য থাকে তথ্য দেবেন। অযথা উল্টাপাল্টা কথা বলে নিজের পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, পারিবারিক পরিচয় বহন করবেন না। তথ্য দেবেন, সূত্র দেবেন,
কোথায় আছে সেটা বলবেন। এটাই আমার বলার। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।